হ্যালো ফ্রেন্ডস, প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়ির সামনে অল্প আলোয় বা হালকা রোদে যে সমস্ত গাছগুলো আমি লাগিয়ে রেখেছি তার ভিডিও কয়েকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকেও করছি। এই যে গাছটা দেখছেন, এটা হচ্ছে লাল রঙের একটা পাতার গাছ। বড় বড় গার্ডেনে বেশিরভাগ সময় হেজ হিসেবে এগুলোকে লাগানো হয়, দেখতে খুব সুন্দর লাগে, অর্থাৎ বাউন্ডারির কাজে এগুলোকে লাগানো হয়। রোদ লাগলে গাছের পাতাগুলো পুরো লাল হয়ে থাকে, এখানে হালকা রোদে বলে সবুজ হয়ে আছে। আর এই যে ব্যাম্বু ট্রিটা আমি কাটিং থেকে তৈরি করে তার মধ্যে বেবি স্যান্ডোজ লাগিয়ে দিয়েছি, ওর ফাঁকা জায়গাগুলো বেবি স্যান্ডোজ দেব। এটা গোল্ডেন পথস। গোল্ডেন পথসের একটা ছোট্ট চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। আমি এর 2-3 জায়গায় এর গ্রোথ করছি নতুন, এখানে সেই তার কাটিং। আর এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্টের কাটিং, মানি প্ল্যান্টের কাটিং, যেগুলো আমি সদ্য লাগিয়েছি। কয়েকদিনের মধ্যে গাছগুলো পুরো বুশি হয়ে যাবে, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছগুলো কিন্তু আমি এই প্রচণ্ড গরমের মধ্যেই লাগিয়েছি। ইনডোর গাছের ক্ষেত্রে ছাওয়ায় রেখে গরমে এদের বাঁচানো সম্ভব হয় পর্যাপ্ত পরিমাণে জল দিলে। এটা হচ্ছে ক্রিসমাস ক্যাকটাস। আর এখানে কিছু ইনডোর গাছ আছে, সবে সেগুলোর গ্রোথ হচ্ছে। আর এই যে বাইরের দিকটা, ঠিক ওই যে বসার স্ল্যাবটা, ঠিক তার বাইরে আমাদের সামনে যে বারান্দা, সেখানে কিছু ইনডোর গাছ আছে, এই ইনডোর গাছ রয়েছে। যেমন এই মানি প্ল্যান্ট থেকেই আমি সমস্ত কাটিং নিয়েই মানি প্ল্যান্ট তৈরি করেছি। এই একটাই মানি প্ল্যান্টের গাছ ছিল। আর সিঙ্গোনিয়াম গাছগুলো আমি নতুন তৈরি করেছি, স্পাইডার প্ল্যান্টটাও তাই। আর এখানে রয়েছে একটা স্নেক প্ল্যান্ট। এই সাইডে বাড়ির বাদ দেওয়া কিছু কন্টেনার, সেগুলোর মধ্যে এই সহজ, যেগুলো একদম সহজেই পাওয়া যায় সেরকম ধরনের কিছু গাছ বসিয়ে রেখেছি। আসলে এই গাছগুলো আমি কাটিং থেকেই তৈরি করি এই জায়গায়। এই কাটিংগুলো আমার কাছে সবসময় রেডি থাকে। একটা গাছ তৈরি করলে সেই গাছটা সবসময় হয়তো বাঁচানো নাও যেতে পারে নানান অসুবিধার কারণে, তাই জন্য সবসময় আমি 2-4টে করে কাটিং বানিয়ে বানিয়ে এই জায়গায় রেখে দিই। যখন বেশ বুশি হয় তখন দেখতে ভালো লাগে। আর নতুবা যখন বর্ষার সিজন আসে, এগুলো আমি বড় পটে করে সেগুলো ভালো সুন্দর আকার দেওয়ার চেষ্টা করি। এখানে যে অ্যারেলিয়া আছে, এটা নার্সারি থেকে একটা ঝাড় গাছ ছিল। এই অ্যারেলিয়াটা আমি ফেব্রুয়ারি মাসে এনে ওকে আমি 2টো পটে ভাগ করে দিয়েছি, ধীরে ধীরে ওটা ঝাড় হয়ে যাবে। এই জায়গাটা দেখছেন, এখানে আমার চৌকো চৌকো যে বাস্কেটগুলো আছে, এখানে কিছু কোলিয়াস এবং কিছু এই বাহারি পাতার গাছ, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট, যেগুলো খুব কম আলোতে বেড়ে ওঠে এবং কম যত্নে, এবং সহজেই একটা গাছ থেকে আর একটা গাছ বানিয়ে নেওয়া যায়। এর কাটিং বসানোর জন্য একটা 6 ইঞ্চি মতো কাটিং নিয়ে সেটাকে যদি আমি নরম মাটিতে বসিয়ে দিই এবং কিছুদিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিই, তো খুব সহজেই কাটিংগুলো ধরে যায়। সেইভাবেই গাছগুলো ধীরে ধীরে আমি বাড়িয়ে তুলেছি। একটা স্পাইডার প্ল্যান্ট ছিল, তাতে কত স্পাইডার প্ল্যান্ট। এই যে দেখুন, ছোট ছোট স্পাইডার প্ল্যান্টের যে বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছে, এইগুলো থেকেই নতুন চারা হয়। এই রানারটা আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, তো এগুলো মাটির মধ্যেই শিকড় ধরে নিয়েছে। এবার আমি এই রানারটা কেটে দিলেই আবার নতুন গাছ। এর মধ্যে কয়েন প্ল্যান্টও কিছু আছে। এইভাবে হালকা আলোয় এই সমস্ত গাছগুলো আপনারা বাড়ির সামনে অবশ্যই লাগান। বাড়ি ওঠার মুখে গাছগুলো লাগালে দেখতে বেশ ভালো লাগে। এইখানে একটা সন্ধ্যা মালতীর গাছ আছে, এটা আমার বাগানে একটা গাছ থেকে তৈরি করেছি। আর এই যে ছোট ছোট কন্টেনারে সমস্ত চারা তৈরি করে এখানে লাগিয়ে রেখেছি। যেই একটু বড় হবে, এই বর্ষার সময় নতুনভাবে এই গাছগুলোর আবার ভালো করে গ্রোথ করে নেব।